সাইফুল ইসলাম আলিফ চট্টগ্রামের ভিড়েতে ইসকন্দের সদস্য তারা কুপিয়ে হত্যা করলো। আমরা এখনো তার বিচার দু চোখে দেখতে পাই নাই। আজকে চট্টগ্রামের ভিতরে সাইফুল ইসলাম আলিফকে হত্যা করা হয়েছে। আগামীকাল সিরাজগঞ্জ বেলকুচির ভিতরে হত্যা করবে, পরের দিন বগুড়ার ভিতরে হত্যা করবে। এইভাবে ইসকনের সদস্য যদি মুসলমানদের হত্যা করে, আমরা বাংলার জমিন থেকে সমস্ত মাহফিল পর্যায় থেকে বলতে চাই, ইসকন যদি বাংলার জমিনে বসবাস করতে হয়, ইসকন নামের সদস্যতা ডিলিট করে দিয়ে সাধারণ মুসল্লি হয়ে, সাধারণ মানুষ হয়ে বাংলার জমিনে বসবাস করতে হবে। এছাড়া বাংলার জমিনে ইসকন নামক কোন সদস্য বাংলার জমিনে টিকে থাকতে পারবে না। ঠিক না বেঠে? 98% আমার মুসলমানের দেশ। এই দেশের ভিতরে আমার মুসলমান ভাইকে কুপিয়ে হত্যা করছে, সাহস পেল কোথায়? একটা জিনিস পরিষ্কার করে বুঝে রাখবেন, ইসকন্দের যে সাপ, এই সাপের মাথা ইন্ডিয়া, ন্যাঞ্জা, চট্টগ্রাম। ইসকন্দের এই সাপের মাথা কোথায়? ন্যাঞ্জা কোথায়? চট্টগ্রাম। অতএব এরা বাংলাদেশের কোনো মানুষ নয়। কাজেই ইসকন নামের কোনো সংগঠন বাংলাদেশে থাকুক, এটা আমরা কখনো চাই? কথা বলেন, চাই? এ পর্যন্ত 90% ইসকন দলটাকে নিষিদ্ধ করে দেওয়ার জন্য কার্যকর সমাপ্ত হয়েছে। 90% কার্যকর হয়েছে। ইসকন নামের দলটাকে নিষিদ্ধ করে দেওয়া হবে। আমরা আজকের এই মাহফিল থেকে শুধু এতটুকু জানিয়ে দিতে চাই, বাংলার জমিনের ভিতরে ইসকন নামের কোন দল থাকতে তো পারবেই না। এমনকি কেউ যদি ইসকন নামের দলের নামটাও নাই, অথবা কেউ যদি ইসকন নামের সদস্য ছিল, এতটুকু নামটা নেই, যাবজ্জীবন কারাদণ্ডে বন্দী রাখা হবে। যারা আমার ভাইয়ের রক্ত নিয়ে খেলা করে, ওই দল বাংলাদেশে থাকার কোনো দরকার নাই। উপদেষ্টাদেরকে আমরা আপত্তি জানাই, আল্লাহ যেন তাদেরকে এই ইসকন নামের এই দলটাকে নিষিদ্ধ করার তৌফিক দান করে। বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। অনেকের প্রশ্ন থাকে, ইসকন কারা? এরা হিন্দুও নয়, এরা খ্রিস্টানও নয়, এরা বৌদ্ধও নয়, এরা নাস্তিকও নয়। এদেরকে টাকা পয়সা দিয়ে লালন পালন করা হয় শুধুমাত্র মুসলমানদেরকে জবাই করার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে একটু সহিহ বুঝ দান করুন। বলেন আমিন।